নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি। আজকে আমি নতুন স্বাদের এক ধরনের প্যাটিসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ভেজ প্যাটিস। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই প্যাটিসটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। চলুন রেসিপিটা দেখে নিন কিভাবে আমি এই প্যাটিসটা তৈরি করেছি। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেব 2 চামচ তেল আর দেব কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এতে দেব কিছুটা রসুন যেটা আমি বেটে রেখেছিলাম। এটা দিয়েও এর সাথে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এটা আমার হয়ে গেছে। এবার এতে দেব 2টো গোটা আলু যেটা আমি ম্যাশ করে রেখেছিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার স্বাদের জন্য দিয়ে দেব লবণ আর কালারের জন্য হলুদ, লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো আর দেব কিছুটা কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এখানে আমি পাউরুটিটাকে এবার কেটে নেব। একটা পাউরুটি থেকে একটা প্যাটিস তৈরি হবে। একটা পাউরুটিকে এভাবে কোনাকুনি 2টো ভাগ করে নিয়েছি। এরকমভাবে সব পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। এবার একটা পাউরুটি নেব, তাতে আলুর পুরটা ভালো করে লাগিয়ে দেব। এবার এর ওপর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে এটাকে একটু চেপে দেব। এইরকমভাবেই আমি সবগুলোকে রেডি করে নেব। এখানে আমি সব প্যাটিসগুলোকে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার আগে এদিকে দিয়ে দেব কড়াইয়ে তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ আমি এদিকে বেসন নিয়েছি। বেসনে দেব কর্নফ্লাওয়ার, চাট মশলা, গরম মশলা, ভাজা মশলা, লবণ, হলুদ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আর দেব লঙ্কা গুঁড়ো দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার পাউরুটিগুলো এর ওপরে দিয়ে তেলে ভালো করে ভেজে নেব। এটা মিডিয়াম আঁচে ভালোভাবে ভাজতে হবে। এখানে আমার একটা প্যাটিস রেডি হয়ে গেছে। এইরকমভাবে সব প্যাটিসগুলোকে আমি ভেজে নেব। আর এটা গরম গরম সবারই কাছে পরিবেশন করে দেব। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আপনারা যদি ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। ফিরে আসছি আর একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। এখন আসি, টাটা।